আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই বোনেরা, আমি ডাক্তার বেলাল হোসেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের বিষয়টা হলো যারা মাস্টারবেশন ত্যাগ করতে চান আর মাস্টারবেশন করে একটু অভ্যাসের কারণে লিঙ্গ একেবারে নিস্তেজ করে ফেলছেন, যতটুকু ভালো আছে এটা কিভাবে ফিরিয়ে আনা যায় এবং এই অভ্যাস থেকে কিভাবে নিজেকে পরিত্রাণ দেওয়া যায় এমন একটি মেডিসিন নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা মাস্টারবেশন অনেকগুলি কারণে করি, তার ভিতরে প্রধান কারণ হলো অতিরিক্ত ওষুধ সেবন। আমাদের বর্তমান প্রেক্ষাপটে জন্মের আগে থেকে ওষুধ সেবন করা হয় একটা বাচ্চাকে, আর জন্মের সাথে সাথেই ওষুধ শুরু হয়ে যায়। এই বাচ্চা যখন বালেগ হয়, বাচ্চা যখন উঠতি বয়স হয়, তখন দেখা যায় যে তার উত্তেজনা তুঙ্গে চলে আসে। এই তুঙ্গে আসার কারণে তখন সে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য সে মাস্টারবেশন করে। কারণ নিজেকে নিজে নিয়ন্ত্রণ না করতে পেরে যখন দেখা যাচ্ছে যে সে কোন একটা মেয়েকে ধরবে, সমাজে হয়, রাষ্ট্রীয় ভয়, এর কারণে সে মাস্টারবেশন করতে থাকে। এই অভ্যাস যখন চলে আসে তখন আর এটা থেকে ফিরতে পারে না। তো এই যে একটা মানসিক সমস্যা। দ্বিতীয়টা হলো যে আমরা যে খাবারগুলি খাই তার ভিতরে উত্তেজক খাবার সবই, কারণ এর ভিতরে ফরমালিন দেওয়া থাকে। আমরা যেমন গোস্ত খাই তার ভিতরে ফরমালিন, তার ভিতরে দেখা যায় যে অনেক উত্তেজক আপনার ওষুধ দিয়ে মুরগিকে গরুকেও বড় করা হয়, যার ফলে একটা মানুষ শরীর গঠনের প্রেক্ষাপটটা হয় উত্তেজক হিসাবে। অর্থাৎ এই মানুষটার মাঝে দেখবেন যে এখন প্রতিটা মানুষ এই বন্ধুত্ব হঠাৎ করে আবার তাকে আঘাত করে বলছে। কেন বলছে সে নিজেও জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন যেমন আসবে যিনি আঘাতপ্রাপ্ত হবেন তিনি নিজেও জানবেন না কেন আঘাত করা হলো, আর যিনি আঘাত দিবেন তিনিও জানবেন না কেন তাকে আঘাত করা হয়েছে, কেন তার উপর সে রাগ হয়েছে। এই প্রেক্ষাপটে এখন চলতেছে। সেই দিকগুলি বিবেচনা করলে দেখা যায় যে আমাদের সামাজিক, অর্থনৈতিক এবং প্রতিটা স্তরে আমাদের উত্তেজক খাবার, উত্তেজক ওষুধ, উত্তেজক ব্যবহার, উত্তেজক সমাজ ব্যবস্থা, উত্তেজক রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের শরীরে প্রবেশ করে ফেলছে। তো এটাকে দূর করার জন্য যেটা করতে হয় সেটা হলো যে এটা হোমিওপ্যাথি মেডিসিন আছে, এর মাধ্যমে দূর করতে পারবেন। তা এটাকে দূর করার একেবারেই দরকার, এটা থেকে পরিত্রাণ পাওয়া দরকার, না হয় দেখা যাবে তার জীবন, যৌবন, সামাজিক, অর্থনৈতিক সবকিছু ধ্বংস হয়ে যাবে। একসময় দেখা যাবে যে সে নিজে বেঁচে আছে কিন্তু তার দেহটা বেঁচে নেই। অর্থাৎ সে নিজে বেঁচে আছে কিন্তু দেখা যাবে যে তার একটা বডি আছে কিন্তু তার ভিতরের যে মনুষ্যত্ব, ভিতরের যে আনন্দময় জীবন, তার যে একটা আহ হৃদয় বা তার যে একটা যৌবনের তাড়না, যৌবনের যে একটা আকাঙ্ক্ষা বা যৌবন দিয়ে যে একটা কিছু করবে সেটা সবকিছু চলে যাবে। তা আসুন আমরা আজকের মেডিসিনটি নিয়ে এখন একটু বলি যে মেডিসিনটা খুব সংক্ষিপ্ত ভাবে বলবো, যার কারণে অনেক কথাগুলি আমাদেরকে বলতে হলো। মেডিসিনটা হলো হোমিওপ্যাথিক মেডিসিন অরিগেনাম। ওষুধটার নাম কি? অরিগেনাম মেজোরানা। অরিগেনাম মেজোরানা 3x ব্যবহার করবেন। যারা অতিরিক্ত মাস্টারবেশন থেকে পরিত্রাণ পেতে চান বা এর কারণে পেনিসকে একেবারে ছোট করে ফেলেছেন, নিস্তেজ করে ফেলেছেন, এখন আর ইচ্ছা শক্তি নাই, তারপর মাস্টারবেশন করে মাস্টারবেশন ফিরতে পারেন না, তারাই ব্যবহার করবেন অরিগেনাম। অরিগেনাম মেজোরানাম এটা ব্যবহার করবেন 3x। 3x ব্যবহার করতে হলে 3x অনেক সময় লিকুইড পাওয়া যায়, আবার অনেক সময় দেখা যায় লিকুইড পাওয়া যায় না, ট্যাবলেট আকারে পাওয়া যায়। ট্যাবলেট আকারে পাওয়া যায়। আপনারা এটাকে যদি ট্যাবলেট আকারে নেন তাহলে আপনার ব্যবহার করবেন 2টা থেকে 3টা, 2টা থেকে 3টা, অথবা যেখান থেকে এটাকে গ্রহণ করবেন, যেখান থেকে ক্রয় করুন সেখান থেকে জেনে নেবেন কয়টা করে ব্যবহার করতে হয়। 3 বেলা খাবারের পরে ব্যবহার করবেন। আর যদি লিকুইড দেয় তাহলে 10 ফোঁটা করে ব্যবহার করবেন।
এটা কন্টিনিউ যদি আপনি 2-3 আউজ ব্যবহার করেন, আশা করি যে আপনার এই অভ্যাসগুলি দূর হয়ে যাবে এবং যে অভ্যাসের কারণে শরীরে ক্ষতি হয়েছে তা পূরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করুন, সকলকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক এবং ভালো একটা চিকিৎসা নেওয়ার তৌফিক দান করুক। আমিন আমিন। সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।